আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমি পবিত্র ঈদে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ করে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই। রবিউল আউয়ালের মাস চলছে, আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ 12 রবিউল আউয়াল। তামাম বিশ্ব জুড়ে আহলে সুন্নাত আল জামাত তথা নবী প্রেমিকরা কোরআন সুন্নাহ আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলুদের মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে, শুকরিয়া আদায় করে আল্লাহর। এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও ফজলকে তোমরা আনন্দ খুশি করো। কিছু মানুষ দেখা যায় এই রবিউল আউয়ালের মিলাদুন নবীর বিরোধী করে, কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুন নবীর নামে আনন্দর নামে শরিয়ত বিরোধী কাজ করে। কিন্তু আহলে সুন্নাত আল জামাতের আকীদা, এই মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহিদদের থেকে যেটা পেয়েছি, এই মাসে আমরা বড় বড় জামায়াত করে সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার আলোচনা আমরা আমার নবীর উম্মতদেরকে শোনাই। আমার নবীর মাওলুদের যে ওয়াকিয়া ঘটেছে, আল্লাহ পাকের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছিলেন যেসব নিদর্শনগুলো ঘটেছে, যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ পাকের হুকুমে হয়েছে, সেগুলো মানুষকে শোনায়, যাতে করে মানুষ শুনে আল্লাহ শুকরিয়া আদায় করে এবং আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করে আনন্দ প্রকাশ করতে পারে, যেটা আল্লাহর কোরআনের হুকুম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এবং কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আরো ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় অনেক আছে। এবং আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলানে নবুয়াতের পরে তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছেন এবং প্রতি সোমবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রাখতেন। আরো অনেক কিছু আছে, যাক সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি, ঠিক তেমনই ফুরফাস আহলে সুন্নাত আল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনার মাহফিল অর্থাৎ মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আমি এক এক বছর এক এক জায়গায় হাজিরি দিবার চেষ্টা করি। ঠিক তেমনই ভাঙড় শাখা কমিটির পরিচালনায় ঘটকপুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে ফুরফাস আহলে সুন্নাত আল জামাতের ভাঙড় শাখা কমিটির